আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, স্বামী আমার, রাত বাজে 2টা, আপনার ঘুম ভেঙে গেছে গো। ও স্বামী, আপনার কি হয়েছে একটাবার বলেন। আপনার পেটে কি কোনো খানা নাই? শক্ত বিছানায় ঘুমাইতেছেন, এই চিন্তায় আপনি লিপিবদ্ধ হইছেন। ও স্বামী, কি হয়েছে একটু দয়া করে বলেন। ও আমার বগুড়ার বাবারা, সারিয়াকান্দির মা বোনেরা গো, নদীকে মনোযোগ দেওয়া যাবে না, কোনো মাথা নড়াচড়া করা যাবে না। আপনার মন ধ্যান ধারণা এই দিকে দিয়ে দেন গো মা। ও বাবারে, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, কি হয়েছে গো আপনার, একটাবার খুলে দেন। কি হয়েছে আপনার? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি ডাক দিয়ে বলে, ও স্ত্রী, আপনি স্বপ্নে যুগে দেখলাম আমার বাবা আমারে কবর থেকে ডাকতেছে, বলেন সুবহানাল্লাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি ডাক দিয়া কয়, আপনার বাবা আপনারে কবর থেকে ডাকতেছে, তাতে কি হয়েছে? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি তো জানো না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া নবী স্বপ্নের তাবির করেছেন, বাবা মা যখন স্বপ্নে যুগে কবর থেকে ডাক দিবে তখন বুঝে নেবে তখন তোমার দুনিয়ায় বেশিক্ষণ থাকার আর সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা কবর থেকে ডাক দিছে, ও বিবি, আমি বুঝা ফেলাইছি আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার আর বেশিক্ষণ সময় নাই, আমি অল্পক্ষণ সময়ের মধ্যেই চলে যাব। বিবি রে, তোর কাছে আমার আবদার 2টা। কয়টা আবদার? তোমার কাছে আমার 2টা আবদার। ও বিবি, 1 নাম্বার আবদার হলো, তোমার গর্ভে আমার সন্তান, এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানানো লাগবে, বলেন সুবহানাল্লাহ। ও বিবি রে, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানটাকে দ্বীনের দায়ী বানানো লাগবে, কোরআনের হাফেজ বানানো লাগবে। বিবি ডাক দিয়ে বলে, জলদি করে বলেন 2য় নাম্বার শর্ত কি? বলে, 2য় নাম্বার শর্ত, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ কোন যুবক সাহাবী যেন না পড়ে, বৃদ্ধ সাহাবী দিয়া যেন আমার জানাজার নামাজ পড়াইয়া নেয়, বলেন সুবহানাল্লাহ। নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে, মানুষ গুনে কামছে এ বাংলার জমিন, বিদায় হতে চলেছে আজ নবীজির রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো বলো, এসব কেমন করে হয়? কথা বলেন ঠিক কিনা? ফুলগুলো সব নানান রঙের,
কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। তেঁতুল গাছের তেঁতুল কেন, কে দিল রে ভাই এত টক? কাউয়া কেন কালো রে ভাই, সাদা কেন বক? কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। কারো হাতের রেখার সাথে মেলে না কারো সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। सबाई दुरूद इब्राहिम पढ़ेन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রতি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আল মাদিনা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা এবং আমার সামনে বসা মুরব্বে ইকরাম এবং ইজাম, আমার কলিজার স্নেহের যুবক ভাইরা, আমার স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আমি আরেকটা বার দিতে চাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুতবার মধ্যে একটা আয়াত পড়েছি, সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল ফাতিহা, সবচাইতে পরিচিত একটা সূরা। এই সূরা এখানে যত মানুষ এসেছে সবাই জানে। এই আয়াত হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই বলেন তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয়াত হলো একটা। আয়াত কয়টা? এর ভেতর শব্দ হলো 2টা। এর ভেতর শব্দ কয়টা? আয়াত হলো একটা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শব্দ হলো 2টা। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আয়াত কয়টা? একটা। অর্থ 2টা। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে সম্মানিত হাজিরিন, আকাবিররা বলেছেন যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার এই একটা আয়াতের উপর আমল করতে পারে সে দুনিয়াতে কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আজকে সম্মানিত হাজিরিন দেখেন আমরা সাহায্য কোথায় চাই, কার কাছে চাই, কার ইবাদত করতেছি? চিন্তা করে দেখেন সম্মানিত হাজিরিন, আমরা আস্তে আস্তে করে পথভ্রষ্ট হয়ে যাইতেছি। একজন বলতেছেন ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা বলেন তো, আমি মুসলমান হইয়া হিন্দুর মন্দিরে যাইতে পারমু? বুঝা বলেন, না বুঝা মাথা ঢেল দিয়েন না। আমি মুসলমান হইয়া কালী পূজাইতে যাইতে পারমু? হ্যাঁ? তাহলে যে স্লোগান দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার,
আমাদের ধর্মর নাম হলো ইসলাম। আমাদের আল্লাহ এক, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। তবে হিন্দুদের যে ভগবান আছে এটা কি খালি একাই ভগবান ভগবতী? তাদের একটা গট গটি এরকম থাকে হিন্দুদের। আমাদের আল্লাহ কি এক? কথা বুঝছেন আমার? এক ইহুদি দুটা মূর্তি পূজা বানাইছে, এবার বাজারে যাইতেছে বিক্রি করার জন্য করে। কি করার জন্য করে? বিক্রি করার জন্য করে যাইতেছে এক ইহুদি। বাজারে যে বিক্রি করতে যাইতেছে ইতিমধ্যে তার 1 নম্বরে চাপ দিছে। 1 নম্বর মানে বোঝেন তো, প্রসাব। 1 নম্বর মানে কি? প্রসাব। এটার চাপ দিছে ইহুদির। ইহুদি এই পাথরের মূর্তি পূজক পাশে থুইয়া পার্শ্ববর্তী জায়গায় যায় প্রসাব করা শুরু করে দিচ্ছেন। ইহুদি সামন দিক থেকে প্রসাব করে, তার কানে দেখে সাউন্ড আসে, স্যার স্যার একটা আওয়াজ আসতেছে। ইহুদি এখন চিন্তা করতেছেন আমি প্রসাব করি সামনে, আওয়াজ আসে পিছন থেকে। ইহুদি এখন চিন্তা করে দেখে, তাকাইয়া দেখে আবার এত বড় একটা পাথরের মূর্তি, 3.5 ইঞ্চি জিব্বা বাহির করে আছে, এইরকম 7-8টা হাত উঁচা করে আছে। ওর লগে একটা কুকুর ঠ্যাং উঁচা করে দিয়ে পায়খানা মারি দিচ্ছে। কথা বুঝতে পারছেন? কুকুরের প্রসাব তো বোঝেন, কুকুরের প্রসাব তো বোঝেন, স্পিরিট আছে, স্পিরিট আছে না? কুকুর কিন্তু এক জায়গায় প্রসাব করে না। এই হিন্দু কান্দি একবার করবে 1/2 শতক, সারে কান্দি বাজারের মধ্যে যা করবে 1/2 শতক, কালীতলা ঘাটে যা করবে 1/2 শতক। কথা কন ঠিক কিনা? সেই কুত্তাই এই ইহুদির খোদারে প্রসাব কইরা ভাইসা দিতেছে। ইহুদি দৌড়ে এসে থাক থাক, আমার খোদারে মুত্তে ভাইসা দিল। কয় খোদা তুমি কিসের খোদা? তুমি তো হুদা। কথা বলেন ঠিক কিনা? তুমি কিসের খোদা? তুমি তো হুদা। তোমারে মুত্তে ভাইসা দেয়, তুমি মানা করার তোমার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তি লইয়া কাঁধে করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যা বসে গেছে। কই পয়গম্বর এই ধর্ম আর মানবো না। এমন খোদারে আমি মানি, কুত্তাই প্রসাব করে ভিজা দেয়, এরে খেদাইতে পারে না, এরে খেদাইতে পারে না। এইরকম হুদা খুদারে আমি আর মানবো না। আমাকে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া দেন। তখন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তয়্যিবা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? মন খারাপ না ভালো? আজকের এখানে যে মাহফিল হইতেছে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। খুশি নয় কে কে? তারা হাত তোলেন তো। সবাই হাত তুলছে। আমি বলতেছি খুশি নয় কে কে? সবাই হাত তুলে ফেলছে। হুশের সাথে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। তাহলে আপনাদের মনে আছে সূরাতুল ফাতিহার কয় নাম্বার আয়াত? নাম্বার 4। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আমরা তোমারই ইবাদত করি। ইবাদত কাকে বলা হয়? আল্লাহ তাআলার হুকুম এবং রসুলের তরিকায় যেই কাজটা করা হয় এটাকে বলা হয় ইবাদত। বুঝতে পারছেন? আল্লাহ তাআলার হুকুম রসুলের তরিকায় যেই কাজটা করা হয় এটাকে বলা হয় কি? ইবাদত। এখন একটা কাজ করতেছি, এই যে ওয়াজ করতেছি, এটা একটা ইবাদত। মসজিদ, যে মসজিদে নামাজ পড়া হয়, ইবাদত খানার উদ্যোগে আজকের মাহফিল হইতেছে। আপনারা যে শুনতেছেন এটা একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তো ইবাদতের উপলক্ষে আমরা চাবো কার কাছে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। এখন আমরা তো চাই না, চাই বাবার দরবারে, ন্যাংটা বাবা, সালা বাবা, দরবেশ বাবা, মোটা বাবা, বাবা ঢেপলা বাবা, চেকন বাবা, যত বাবা আছে গো তাদের দরবারে যায় চাই, যা বলি বাবা গো 10 বছর ধরে বিয়া করছি, 15 বছর ধরে বিয়া করছি, একটাও সন্তান হয় না বাবা, তুমি একটু দয়া করে দাও না। বাবার ক্ষমতা আছে? কথা বলেন, বাবার কোনো ক্ষমতা আছে? বাবার কোনো ক্ষমতা নাই। এই যে শীত আসতেছে, এখন ডেস্ক বসাবে আর টান দিবে, ও মুর্শিদা আকাশ বাতাস নরে চরে, তারই ওপর ভাঙ্গা ঘরে, এ পার বুঝি সে ঘর ভেঙে পর, হ্যাঁ হো হ্যাঁ হো হ্যাঁ হো হ্যাঁ হো। নাউজুবিল্লাহ কোন? এগুলো আছে না নাই? এগুলো সবগুলো ভণ্ড। এগুলো কি ভণ্ড? এইরকম করে গাজা নেয় আর এইরকম করে খালি ডলে আর এইরকম করে খালি সমানে টানে। ও দয়াল বাবা গাজা খাইতেছি, তুমি আমারে দিও না সাজা। নাউজুবিল্লাহ কোন? যেখানেই যাবেন সেখানেই ভণ্ডামি দিয়ে ভরা, যেখানেই যাবেন সেখানেই কি ভণ্ডামি দিয়ে ভরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভণ্ডদেরকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। একটা হাদিস পড়েছি, কওমি মাদ্রাসায় পড়ানো হয় ছোট ছোট বাচ্চাদেরকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমলটা করতে হবে, আমলটা করতে হবে ডাইনি আমল। আজকে করছেন 10 বছর নাই, মাগরিবের সুন্নত আজকে পড়ছেন 7 দিন নাই, এরকম আমল করলে চলবে না, দৈনিক আমল করতে হবে। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। আজকের কোরআনের মাহফিল, এই মাহফিলগুলো দেখেন কোনো লোক নাই, লোক আছে? যেখানে খেলা হচ্ছে সেটি যায় দেখেন তো ভাই, লোকের অভাব আছে? 3 দিন ধরে জেদ ধরছে আমার সাথে এক লোক আজকে মাহফিলে আসবে, বুঝেন নাই? মাহফিলত বার হয়েছে আর বাড়ির সামনে গেছি, বলতেছে যে চাচা যাওয়া যাবে না। কে? আজকে খেলা আছে। কার খেলা? আর্জেন্টিনার আর ব্রাজিল। আচ্ছা বলেন তো এই খেলাগুলো দেখা কি জায়েজ না না জায়েজ? এটা তো কবিরা গুনার খেলা, হাঁটু বার করে খেলাইতেছে। হুজুর কথা বলেন ঠিক কিনা? হাঁটু বার করে খেলাইতেছে। এই ফুটবল খেলার জন্য করে আর্জেন্টিনার আর ব্রাজিল এরা খেলতেছে হলো কাতার বিশ্বকাপ, আর এরা লাভ মারছে বাংলাদেশও, বাংলাদেশের থেকে লাভ মারতেছে। এক ব্যক্তি ওর বলে বইয়ের জমানো 2 লক্ষ টাকা দিয়ে পতাকা কিনছে, বলেন নাউজুবিল্লাহ। বাঁশের মোতা তুলে আর পাশা ফাটান দরকার, কথা কন ঠিক কিনা? বদমায়েশ, মসজিদে 5 টাকা দেশ নে, ওই পতাকা 2 লাখ টাকা দিয়ে টেঙ্গে থছে, বইয়ের জমানো টাকা। হাঁস বেচা, মুরগি বেচা, যত টাকা আছে সব টাকা দিয়ে এই কাজ করতেছে। নাউজুবিল্লাহ কন। বাংলাদেশের মধ্যে কত রকমের ভণ্ডামি চলতেছে ভাই, কত রকমের ভণ্ডামি চলতেছে। ওরা খেলিচ্ছে ওটি, ই লাভ মারিচ্ছে বাংলাদেশও। 5 লক্ষ টাকা শ্বশুর বাড়িতে নিজের বাড়ি সাজাইছে, ই লাভ মারিচ্ছে কোটি, বাংলাদেশত লাভ মারিচ্ছে। এই যে কয়দিন আগে আপনারা শুনছেন, ফেসবুকে অনলাইনে দেখছেন, এই পতাকা টাঙ্গিবের যায় কারেন্টের তারের সাথে লেগে অনেকের মৃত্যু হয়েছে, হই নাই? কোন তুই জান্নাতি না জাহান্নামী? আপনারাই তো ফতুয়া দিলেন ই জাহান্নামী। যেই দেশে ব্রাজিলে আর্জেন্টিনারে নামাজের কোনো হুকুম নাই, উচ্চ স্বরে আজান দেওয়া যায় না, আজান দিলে তাকে ফাঁসি দিবি, আর সেই দেশের খেলা নিয়ে বাংলাদেশের সোলপল এমন মাতোয়ারা হচ্ছে, জীবন শেষ করে ফেলাচ্ছে। 9টার থেকে একটা খেলা আছে, 1টার থেকে একটা খেলা আছে।
তাহলে হুজুর ওয়াজ শুনবো কখন? আসার সময় এক সিলেক্ট করলাম, কাছে ওয়াজ শুনবো কখন? চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করুক, বলেন আমিন। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস, এনার নাম শুনছেন আপনারা? এনার নাম শুনছেন, এনার হাদিস আপনারা পড়েছেন। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী রাতের বেলা ঘুমাইতেছে। রাত যখন 2টা বেজে যায়, সাহাবীর ঘুম ভেঙে যায়। ভাই গো, গভীর মনোযোগ দিয়ে দেন। ঘুম ভেঙে যে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিচ্ছেন। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, স্বামী আমার, রাত বাজে 2টা, আপনার ঘুম ভেঙে গেছে গো। ও স্বামী, আপনার কি হয়েছে একটাবার বলেন। আপনার পেটে কি কোনো খানা নাই? শক্ত বিছানায় ঘুমাইতেছেন, এই চিন্তায় আপনি লিপিবদ্ধ হইছেন। ও স্বামী, কি হয়েছে একটু দয়া করে বলেন। ও আমার বগুড়ার বাবারা, সারিয়াকান্দির মা বোনেরা গো, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, কোনো মাথা নড়াচড়া করা যাবে না। আপনার মন ধ্যান ধারণা এই দিকে দিয়ে দেন গো মা। ও বাবারে, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, কি হয়েছে গো আপনার? একটাবার খুলে দেন, কি হয়েছে আপনার? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি ডাক দিয়ে বলে, ও স্ত্রী, আপনি স্বপ্নে যুগে দেখলাম আমার বাবা আমারে কবর থেকে ডাকতেছে, বলেন সুবহানাল্লাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি ডাক দিয়া কয়, আপনার বাবা আপনারে কবর থেকে ডাকতেছে, তাতে কি হইছে? রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি তো জানো না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া নবী স্বপ্নের তাবির করেছেন, বাবা মা যখন স্বপ্নে যুগে কবর থেকে ডাক দিবে তখন বুঝে নেবে তখন তোমার দুনিয়ায় বেশিক্ষণ থাকার আর সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাপে কবর থেকে ডাক দিছে, ও বিবি, আমি বুঝা ফেলাইছি আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার আর বেশিক্ষণ সময় নাই, আমি অল্পক্ষণ সময়ের মধ্যেই চলে যাব। বিবি রে, তোর কাছে আমার আবদার 2টা। কয়টা আবদার? তোমার কাছে আমার 2টা আবদার। ও বিবি, 1 নাম্বার আবদার হলো তোমার গর্ভে আমার সন্তান, এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানানো লাগবে, বলেন সুবহানাল্লাহ। ও বিবি রে, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানটাকে দ্বীনের দায়ী বানানো লাগবে, কোরআনের হাফেজ বানানো লাগবে। বিবি ডাক দিয়ে বলে, জলদি করে বলেন 2য় নাম্বার শর্ত কি? বলে, 2য় নাম্বার শর্ত, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ কোন যুবক সাহাবী যেন না পড়ে, বৃদ্ধ সাহাবী দিয়া যেন আমার জানাজার নামাজ পড়ায়া নেয়, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত হলো তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তান যখন জমিনে আসবে তাকে কোরআনের হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। ও বিবি, 2য়
নাম্বার শর্ত, আমি যখন মারা যাব আমার জানাজার ইমাম বৃদ্ধ সাহাবীদের থেকে নামাজটা পড়াইয়া নিবে। কথা বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, আমার বগুড়ার বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটাবার চিন্তা করে দেখেন না, তোমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইতে পারলা না। ও যুবক বাবারা, ও বৃদ্ধ দাদারা, একটাবার চিন্তা করে দেখলা না, তোমার সন্তানটা, তোমার নাতিটারে আলেম বানাইতে পারলা না। একটা যদি কোরআনের হাফেজের তুমি বাবা হইতে পারো, তোমার সন্তান তোমাকে ছাড়া কখনোই জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই, বাপ মা মরে গেছে কার? হাত তোলেন তো। বাপ অথবা মা, যে কোনো একজন মারা গেছে কার? হাত তোলেন। হাত নামান। বাপ মা জীবিত আছে কার? তারা একটু হাত তোলেন। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মক্কা মদিনায় যাইয়া যদি হজ করেন, হজের গ্যারান্টি নেই। ও ভাই, যার বাপ মা দুনিয়ার জীবিত আছে, এই দুই চোখ দিয়া, অন্তরের চোখ দিয়া যদি তার দিকে তাকান যায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। যাদের বাবা মা নাই, যারা হাত তুললেন, সত্যি করে বলবেন, এই যে আপনাদের যে বাবা মা মারা গেছে, আপনারা কি জানাজায় উপস্থিত ছিলেন? জানাজায় উপস্থিত ছিলেন? বাপে মারা গেছে, মায়ে মারা গেছে, জানাজায় উপস্থিত ছিলেন না? মুরব্বী, জানাজার নামাজের একটা দোয়া আছে, পারেন? এই যে মুরব্বী, জানাজার নামাজের একটা দোয়া আছে, পারেন? আপনি তো ওটিংকে ভেলকে তুলছেন যে জানাজার নামাজের দোয়া আরেকজনের থেকে করে নেই। কপাল পুড়ে গেলে যা হয়, কপাল পুড়ে গেলে যা হয়। বাপ মায়ে মারা গেছে, সেই মৃত ব্যক্তির পাশে আপনি দাঁড়াইছেন, হুজুরদে করেছেন, ভালো কথা। তবে জানাজার নামাজের মধ্যে তো একটা দোয়া আছে। বাপ মা মরে যাওয়ার পরও তাকে নামাজের মধ্যে যা আমরা তাকে ঠকাচ্ছি। কথা কন ঠিক কিনা? একটা মানুষ মারা গেছে, তারপরও তাদেরকে কি করতেছি? ঠকাইতেছি। সম্মানিত হাজিরিন, ওয়াট ছুঁড়া কি হবে? ফজরের নামাজ কে কে পড়বে কন্ত দেখি? আলহামদুলিল্লাহ, তাও কয়েকজন লোক তুলছে। যা কিছু হইতেছে এখানে সব কিছু ভিডিও হইতেছে, সব কিছু ভিডিও হইতেছে। আসমানের মালিক তো আল্লাহ তো করতেই আছে। আবার বগুড়া থেকে ফাহাদ মিডিয়া আছে। আপনাদের এখানে যে ওয়াজ হচ্ছে, এই ওয়াজ কালকেই মনে করেন নেটে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেদার? খুশি না বেদার? খুশি না? বাপ মা দুনিয়াতে যাদের নাই, তাদের মতো হতভাগা দুনিয়ায় আর কেউ নেই। কথা কন ঠিক কিনা? 18 সালে আমার মা মারা গেছে। 18 সালে, আজ থেকে 4 বছর আগে। এই 22 সালে, আজকে 51 দিনের পরে আমার আব্বা মারা গেছে। তো বাপ মায়ের কতটুকু অভাব, বাপ মায়ের কতটুকু ভালোবাসা, এরা না থাকলে বোঝা যায় না। কথা কন ঠিক কিনা? বাপ মায়ের কিছু অভাব আছে, বাপ মায়ের কিছু অভাব আছে। আমি আমার জীবন থেকে একটু জীবনী কয়েক মিনিট একটু শুনাই, শুনবেন না বিরক্ত হবেন? আমি যখন বগুড়ায় লেখাপড়া করি, এই যে হুজুররা আছে, এনারা ভালো করে জানে, কমে মাদ্রাসায় ফোন চালান যায় না, মোবাইল চালান একদম নিষেধ। কেউ যদি মোবাইল চালায়, তার বেড বুট কাপড় চোপড় যা আছে সব গাড্ডি বান্ধে কবি তুই বাড়ি চলে যা।
তোর পড়ার দরকার নাই, চলে যা। মোবাইল যদি ধরা পড়ে, দ্বিতীয়তে মোবাইল ধরা পড়ার সঙ্গে সঙ্গে ভেঙে ফেলায়। তারপরও আমি চুরি করে একটা ফোন চালাইছি, ছোট্ট একটু বাটন ফোন, যখন বাংলাদেশে নোকিয়া ফোন নামে, ওই ফোনটা আমার কাছে ছিল। খুব মনোযোগ দিবেন ভাই, এটা আমার জীবনের কথা, আজকের ওয়াজের পয়েন্ট না। এখান থেকে আপনার কিছু শিক্ষা হতে পারে। এই ফোন যখন আমি চালাই আজ থেকে 18 সালে, গোসল বানাইছি, পাঞ্জাবি পরছি, টুপি মাথায় দিছি, মসজিদে যাব, নামাজ আদায় করব। ইন্টিমেট টাইমে আমি আমার ব্যাগের মধ্যে হাত ঢুকে দিয়ে ফোনটা বাহির করছি। বাহির করে দেখি তাও 500 বার ফোন দিছে। কতবার? 500 বার। আমার বড়াব্বা 100 বার, মামা এতবার, মামি এতবার, খালারা এতবার, খালুরা এতবার। আমি কই এতবার ফোন দিছে, ফোন ধরার তো সময় আমার নাই, এখন নামাজের সময়। দেখি একটা মেসেজ আমার একটা বোন পাঠাইছে, ছোট বোন লিখছে, ভাইয়া, ও ভাইয়া, সকাল থেকে আপনার কাছে ফোন দিতেছি, ফোন ধরেন না কেন? আপনার মা যে মারা গেছে ভাইয়া। আমি মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে পড়ে গেছি ভাই। এই বগুড়া থেকে আমার মায়ে পারিবারিক জীবনে একটা কলহ হয়, বাবা মার পারিবারিক বিষয়ে আমার বাবা মার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, এক কথায় সারা আরা হয়ে যায়। আমার মায়ের পরবর্তীতে এক জায়গায় বিবাহ হয়। মাদ্রাসা থেকে আমি সঙ্গে সেখানে চলে গেলাম। যাওয়ার পর অনেক আনাচানা কথাবার্তা আমার সামনে আসলো। অনেকে বলতেছে আমার মাকে নাকি কেউ হত্যা করছে। গোবিন্দগঞ্জ থানায় তখন যায় জিডি করলো, পুলিশ আসলো, আমার মায়ের লাশটা নিয়ে গেল। আমি আমার নানার পা সাপটে ধরছি, নানা আমার মায়ের চেহারা কেউ দেখি নাই, নানা আমার মা পর্দা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নানা সে যদি মানুষের হাতেও হত্যা হয়, সে যদি তার স্বামীর হাতেও হত্যা হয়, সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তবে আমার এই পর্দাশীল মাকে দেখান যাবে না। একটা মানুষ যখন মারা যাবে, আপনি আমি যখন মারা যাব, মশা মাছি যখন কামড় দিবে, নড়াচড়া করার শক্তি থাকবে? আপনারা যদি বাথরুমের মধ্যে ফেলে দেওয়া হয়, কবর ছাড়াই যদি পুঁতে রাখা হয়, আপনি তো কিছুই বলতে পারবেন না। ও নানা তোমার 2টা পা ধরি, নানা আমার মায়ের লাশ যাইতে দিব না। তারপর প্রশাসন সেই লাশ যখন নিয়ে যায়, পরের দিন সকালবেলা আমি 8000 টাকা নিয়ে যায় দেই, তারপর সে লাশ কাটে। লাশ কাটার পরে সেই পরের দিন যখন মাগরিবের আজান হয় গোবিন্দগঞ্জ 4 মাথায়, তখন পুলিশ আমার মায়ের লাশ আমার সামনে দিয়ে কয় যে বাবা ধরো, বুঝা নাও তোমার মায়ের লাশ। বলেন তো দুনিয়ার কোনো সন্তান যদি বলে এটা তোমার মায়ের লাশ, বুঝা নাও, পারবেন? মায়ের লাশ নিয়ে এসেছি, সেই রাতের বেলা জানাজার ইমাম হয়েছি, নিজেই মায়ের কবরে নেমে গেছি, নিজ হাত দিয়ে মায়ের লাশটা নামাইছি, আর বিড়বিড় করে বলতেছি, মা গো মা, দুনিয়ার থেকে মা ডাকটা আমার উঠা গেল, মা আল্লাহ যেন কাল কিয়ামতের দিন তোমার সাথে আমার সাক্ষাৎ করে দেয়। একটু বলেন না আপনারা আমিন। আজ থেকে 51 দিন আগে বঙ্গবন্ধু সেতু, এক কথায় যমুনা সেতু, যমুনা সেতুর মাঝখানে রেল থেকে পড়ে যায়, আমার বাবা মারা যায়। আমাদের কাছে খবর আসে একদিন পরে, সিরাজগঞ্জ রেলওয়ে থানার এসআই সানোয়ার ভাই, উনি ফোন করে বলতেছেন আপনার বাবা এরকম মারা গেছে। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে গেলাম,
যাওয়ার পর সই স্বাক্ষর দিয়ে মর্গে থেকে সেই লাশ নিয়ে চলে আসলাম। বাংলাদেশের প্রশাসন আমরা খালি ভুল বুঝি, আমরা খালি ভুল বুঝি। বাংলাদেশের প্রশাসন কি করে? যা দেখেন ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো গোসল নাই, ঠিক মতো ঘুম নাই, রাতের ডিউটি, সকালের ডিউটি, ভোরের ডিউটি, দিনের ডিউটি, কত কষ্ট করতেছে। এই বাপের লাশটা আমি এই পুলিশের মাধ্যম দিয়ে পাইছি, বলেন সুবহানাল্লাহ। সিরাজগঞ্জ রেলওয়ে থানার এসআই সানোয়ার ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা আমার কথা না, আমি বুঝাইতে চাইতেছি বাবা মা এমন একটি সম্পদ, বাবা মা এমন একটি সম্পদ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মা আমাদের জন্য জান্নাত, বাবা মা আমাদের জন্য জাহান্নাম, বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস তার সন্তানকে আলেম বানানোর কথা বললেন, কোরআনের হাফেজ বানানোর কথা বলছেন, বলেন সুবহানাল্লাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, ওঠাউটি করা যাবে না, মাথা নড়ানো যাবে না। ও ভাই গো, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস বিবির সঙ্গে কথা বলতে বলতেই মসজিদের মিনারে আজান যেন ভেসে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, বিবি আজান দিয়েছে, নামাজ পড়তে যাব। নামাজ পড়তে গেছেন, নামাজ শেষ করছেন, শেষ করে বাড়ির দিকে আসতেছেন। বাড়ির আঙ্গিনায় আইসা দেখে মানুষের কণ্ঠে কেমন যেন একটা জিকির শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বগুড়ার বাবাজি, গভীর মনোযোগ রে বাবা। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস হাঁটি হাঁটি পা পা করে সামন দিকে গেলেন, দেখলেন দরজার এক কোনায় একটা গাছ, গাছের ওপরে একটা হলুদ রঙের পরেঙ্গা পাখি, সে তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিতেছে, বলেন সুবহানাল্লাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস চিন্তায় পড়ে গেলেন, হাইরে রে, মানুষের কণ্ঠে পাখি দেখি কেমন করে জিকির দেয়। দৌড়ে যায় কয়, ও পাখি সত্যি করে বলো তো তুমি কে? পাখি তখন আল্লাহ তাআলা জবান খুলে দেয়, পাখি মানুষের ভাষায় বলে, আমি পাখি। ও রইসুল মুফাসসিরিন, তোমারে আমি দুইটা কথা বলার জন্য এসেছি। এক নাম্বার কথা, তুমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবা না, তোমার সময় ঘনিয়ে এসেছে। জলদি করে বলো পাখি, দুই নাম্বার কথাটা কি? দুই নাম্বার কথা, তোমার যখন জানাজার নামাজ হবে তখন আমি একটা ঘটনা ঘটাবো, বলেন সুবহানাল্লাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস ঘরের মধ্যে গেলেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত করলেন, অন্য অন্য সূরা পড়লেন। সেই দিন শেষ বেলায় তার জবান দিয়ে তিনবার বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বলেন সুবহানাল্লাহ।
কয়বার বলছেন? তিনবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের জীবন নামের পাখিটা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের জীবন চলে যায়। তার বিবি ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, জলদি করে শোনো, আমার স্বামী মৃত্যুর আগে দুইটা কথা বলেছেন। এক নাম্বার কথা হলো, আমার গর্ভে তার সন্তান আছে, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ এবং আলেম দ্বীনের দায়ী বানানো লাগবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কথা, আমার স্বামীর মরণের জানাজার ইমাম কোনো যুবক সাহাবী হইতে পারবে না। আমার স্বামী বলে গেছেন বৃদ্ধ সাহাবী যেন ইমাম হয়ে যায়। এখন যুবকরা বলে, হুজুর এটা কি বইলা গেল? এখন স্ত্রীর কথা অনুযায়ী গোসল টোসল শেষ করে, লম্বা কথা লম্বা ঘটনা, এখন জানাজার নামাজ আরম্ভ হবে। এমন সময় ইমাম সাহেব যখন তাকবীর দিয়ে হাত বাঁধবে, তখন পেছন থেকে একজন সাহাবী ডাক দিয়া কয়, ইমাম সাহেব, হুজুর জানাজার নামাজ শুরু করেন না। ওই তো আকাশ থেকে দেখা যায় একটা পাখি যেন আব্দুল্লাহ বিন আব্বাসের লাশের কাছে আইতেছে। বলুন সুবহানাল্লাহ। একটা পাখি আকাশ থেকে উড়ে লাশের কাছে আসতেছে। যুবক সাহাবীরা কোমর থেকে সঙ্গে সঙ্গে তরবারি বাহির করে ফেলাইছে। হুজুর অনুমতি দেন, কাটটা ফেলামু। ইমাম সাহেব, হুজুর বয়স্ক মানুষ, ডাক দিয়ে বলতেছেন, বাবারে একটু ধৈর্য ধর, দেখি পাখি কোথায় আসে। আব্দুল্লাহ বিন আব্বাস যদি বইলা যেত, জানাজার ইমাম যুবক করাইতো। এই সাহাবীরা যখন বলতো কাটতে ফেলামু, কি কইতো? কাটতে ফেলো, শেষ করে ফেলো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, মুরব্বিদেরকে সামনে দিতে হবে। যুবকরা থাকতে হবে পেছনে, মুরব্বিদেরকে সামনে দিতে হবে। কথা বুঝেন নাই? ইমামতিরও তো একটা মাসালা আছে। এক জায়গায় যদি 10টা হাফেজ হয়, কারে দিবেন আপনি? হ্যাঁ, যার কণ্ঠ সুন্দর তারে দিতে হবে। এখন কণ্ঠ 10 জনের সুন্দর, কারে দিবেন আপনি? কারে দিবে হুজুর? যার চেহারা সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এখন 10 জনের যদি চেহারা সুন্দর হয়, এরপর কাক দিবেন আপনি? যার এর মধ্যে বয়স বেশি। কথা কোন ঠিক কিনা? সবারই বয়স বেশি, কাক দিবেন? যার বউ সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এটা ইমামতির একটা মাসালা আছে। বলেন সুবহানাল্লাহ। তা রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস তার এই কথাটা ইমামতির, জানাজার নামাজের ইমামতি দিয়েছে বয়স্ক মানুষকে। বলতেছেন, পাখিটা আসুক, দেখি কি করে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস লাশে বরাবর আসমান থেকে হলুদ রঙের পরেন্দা পাখিটা চলে আসলো। আয়েশা তার বুকের ওপর বসলো। বসিয়া তার মুখের কাপড় যেন আস্তে আস্তে করে ঠোঁট দিয়ে খুলে ফেললো। ভাইয়া, খুলে ফেলার পর পাখি একবার ডান দিকে তাকায়, আবার একবার বাম দিকে তাকায়। ও ভাই গো, পাখির চিকন ঠোঁট দিয়ে তার ডান পাশের এক জায়গা থেকে চিকন একটা জিহ্বা বাহির করিয়া রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাসের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়া একটা চুম্মা দিয়া মানুষের ভাষায় বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব হুজুর ডাক দিয়া কয়, ও আল্লাহ, আপনি আমারে কি দেখাইলেন? দুনিয়াতে তারে আপনি জান্নাতের নমুনা দেখাইলেন। বলেন সুবহানাল্লাহ। ও
ও ভাই গো, আপনার আমার আমলের দিকে তাকাইয়া দেখেন, সারাদিন খালি গুনাহ। সকালবেলা ঘুম থেকে ওইটা চিন্তা করি, কারে ঠকান যায়, কারে ঠকান যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে যদি না ঠকাইতে পারি, আজকে দিনটাই কুশাত, দিনটাই কুশাত। কারো 2 টাকাও মারতে পারলাম না। কতক্ষণ ঠিক কিনা? খালি ওর ভেলটা খালি হাসেন, খালি না ঠিক ব্যাঠিক বলেন, কতক্ষণ ঠিক কিনা? এই ঠকবাজ মুসলমান হইছি আমরা, ঠকবাজ মুসলমান। হামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি আমরা ভালো কোনো কাজ করে থাকি, আল্লাহ তাআলা এটাও লিপিবদ্ধ করে রাখতেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এক রেণু, এক বিন্দু পরিমাণ, এক সুতা পরিমাণ যদি খারাপ কাজ করে রাখতেছি, আল্লাহ তাআলা এটাও লিপিবদ্ধ করে রাখতেছেন। যাবেন কোথায়? যাবেন কোথায় বলেন? যাবেন কোথায়? যাওয়ার সময় আছে? যাওয়ার কোনো সময় নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, রসুলের ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা ভেতরে ঢুকাইতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা যদি ইবাদত যদি সত্যকারের যদি করেন, বলেন তো দেখি। যদি কোনো ব্যক্তি রসুলের অবমাননা করে, যদি কোনো ব্যক্তি রসুলকে নিয়ে কটূক্তি করে, রসুলের দাড়ি নাকি ছাগলের দাড়ির মতন ছিল, রসুল নাকি সেক্সের কারণে একাধিকবার বিবাহ করেছেন, নাউজুবিল্লাহ কন। এই কথাগুলো যারা বলে, যদি ভেতরে ঈমান থাকে, সেই মুসলমান কখনো বসে থাকতে পারবে না, সে তার প্রতিবাদ করবেই করবেই করবেই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য করে প্রতিবাদ করতেই হবে। মুসলমানের সন্তান, প্রতিবাদ করতেই হবে। কোথায় যাবেন আপনি? যাবেন কোথায়? মরা লাগবে না? দুনিয়ায় বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, যত রকমের বেকাপন্থী বলেন, কেউ দুনিয়ায় জীবিত আছে? আবু জেহেল, আবু লাহাব, উকবে সাইবা, কেউ আছে? কন্ত দেখি, কেউ আছে? দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে মরতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? সবাই বিশ্বাস করে না মরতেই হবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর প্রতিটা নামাজের জানাজা প্রতিটা নামাজের আজান দেওয়া হয়, জানাজার নামাজের আজান কই? জানাজার নামাজের আজান আমাদের কখন দিয়ে দিয়েছে জানেন? মায়ের পেট থেকে যখন বাহির হয়েছি, সঙ্গে সঙ্গে জানাজার নামাজের আজান ডান কানে মারছে, বাম কানে মারছে ইকামত। কতক্ষণ ঠিক কিনা? জানাজার নামাজের আজান ডান কানে মারে দিছে, বাম কানে ইকামত মারছে। কখন তুমি চলে যাবা তার কোনো গ্যারান্টি নাই। এই 2 দিনের হায়াতের জন্য এই রকম করে দেখাইতেছি, দেখিস চিনিস আমার, তুই কে রে, কার বাপ? হ্যাঁ, এটি মোটর সাইকেল থুসি, দেখিস না চোখের তো চোখ নেই, ওই দেখতে ঘুরে যা। কতক্ষণ ঠিক কিনা? ভেতরে খালি অহংকারী, ভেতরে অহংকারী দিয়ে ভরা। রসুলের ভালোবাসা থাকতে হবে, রসুলের মোহাব্বত থাকতে হবে। যত পাপী ব্যক্তি হন না কেন আপনি, যদি রসুলের ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবে পাকে একটা বর্ণনা এসেছে, কিতাবে পাকের মধ্যে একটা বর্ণনা এসেছে, কিফিল নামে জালেমের বর্ণনা এসেছে। এক ব্যক্তির নাম কিফিল, সে বড় জালেম। তার কাজই ছিল অন্যের ক্ষতি করা, যুবতী মেয়েদেরকে ধরে জিনা করা। তার কাজ ছিল পাপের আকড়া দিয়ে ভরা। এই কিফিল নামে জালেমের কাছে একটা মহিলা এসেছে, আইসা ডাক দিয়া কয়, ও ভাই কিফিল, বড় বিপদে পড়ছি গো। ও ভাই কিফিল, বড় বিপদে পড়ছি, আমারে যদি 500 টাকা ধার দিতা, বড় আমার একটা উপকার হইতো। মহিলা বড় একা মানুষ, বাবা নাই, মা নাই, ভাই নাই, স্বামী নাই, সন্তান নাই। কিফিল নামে জালেম ডাক দিয়া বলে, 500 টাকা ধার দিতে পারি, শর্ত একটা,
তোমাকে আমার সাথে জিনা করতে হবে। মহিলা বড় চিন্তায় পড়ে গেছেন, 500 টাকা আমার দরকার, এই 500 টাকা আমারে কেউ ধার দিতেছে না। 500 টাকার জন্য করা মহিলা জিনার জন্য রাজি হইয়া গেছে। কিফিল নামে জালেম দিনের বেলা মহিলার ঘরে ঢুকেছে, নীরবে নিরালয় দরজাগুলো লাগাইছে, জালানাগুলো লাগাইছে। মহিলার শরীর থেকে কাপড়গুলা খুলা খুলা ফিক মারছে। মহিলার শরীরে একটা সুতাও নাই। কিফিল নামে জালেম মহিলার রানের উপর বৈশা গেছে, জিনা করবে। এমন সময় তাকায় দেখে মহিলার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। কিফিল নামে জালেম ডাক দিয়া কয়, ও মহিলা রে, তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন? কি জন্য কান্না করতেছ? মহিলা ডাক দিয়া কয়, কিফিল রে, দরজা লাগাইছো, জালানা লাগাইছো, তুমি মনে করছো আমাদেরকে কেউ দেখে না? ও কিফিল, রব্বে কারীম আমাদেরকে দেখতেছে। আজকের পর যদি আমি মারা যাই, আমার জীবনের শেষ মুহূর্ত হবে আমি জিনাকারী মহিলা। ও কিফিল, আমি যদি এখন মারা যাই, আল্লাহর দরবারে আমি কি বলে জবাব দিমু? আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি। কিফিল নামে জালেম ডাক দিয়া কয়, মহিলা রে, যাও যাও, তুমি যেহেতু যে আল্লাহর ভয়ে কান্না করতেছ, তুমি পবিত্র, তোমাকে জিনা কইরা আমি অপবিত্র বানাইতে চাই না। তুমি যে আল্লাহর ভয় করো, যাও, আজকে থেকে আমিও সেই আল্লাহর ভয় করলাম। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা কিফিল নামে জালেমের ইন্তিকাল হয়ে গেছে। সমস্ত মানুষ দেখার জন্য আসছে। শয়তান মারা গেছে, বদমাইশ মারা গেছে, কিফিল নামে জানোয়ার মারা গেছে। চল 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 চল, শয়তানের লাশটা দেখে আসি। সবাই কিফিল নামের জানোয়ারের লাশটা দেখার জন্য যাইতেছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার দরজার মধ্যে লিখে দিয়েছেন, কদ গফারাল্লাহুল কিফিল। গ্রামবাসী সাবধান, কিফিলকে গালি দিও না। সে তার শেষ বেলায়, শেষ মুহূর্তে এমন ভাবে তওবা করছে গো, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে তার নামখান জান্নাতের খাতায় লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।